নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি গুড্ডু দাস, আর আমার সাথে যিনি রয়েছেন ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচন 2023-এ, আর তার আগে পঞ্চায়েতের একাধিক তথ্য নিয়ে শাসক বিরোধী তরজা একদম সমালোচনা একদম দোরগোড়ায়। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার থেকে। আর ইতিমধ্যে আমাদের সাথে যিনি ব্যক্তি রয়েছেন, দীর্ঘদিন রাজনীতি কেরিয়ারের সাথে ওনার অতপ্রতভাবে সংগ্রামী লড়াই, শুধু তাই নয়, একাধিক সময় তৃণমূল কংগ্রেসের দুঃসময় নেতৃত্ব দিয়েছেন তপন পান, মাঝিপাড়া অঞ্চলের সভাপতি রয়েছেন। কথা বলবো। তপন দা, আপনার খবর, আপনাকে শুভেচ্ছা রইল। দাদা, শুভেচ্ছা আপনাদেরও রইল। এই যে আপনি তো দীর্ঘ সময় পোড় খাওয়া রাজনীতিবিদ, সেখানে দাঁড়িয়ে বর্তমান যে সময় এই নৈহাটি ব্লক 1 ব্যারাকপুর গ্রামীণের অবস্থা সেইভাবে ভালো নয়। যদিও আপনি একটা সময় একাধিক দায়িত্বে ছিলেন, প্রশাসনিক লেভেলে মেম্বার, কোনো সময় পঞ্চায়েত সমিতির একাধিক কর্মকর্তা থেকে শুরু করে একাধিক বিরোধী দলেরও নেতাও ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান যে অবস্থা, বিরোধীরা আজকে যারা বর্তমান বিরোধী করছে তারা বলছেন শাসকের শাসনকালে তাদেরকে ব্ল্যাক টেপ মেরে আটকে রাখা হচ্ছে ঘরে। কি বলবেন? না না, এটা সম্পূর্ণ ভুল কথা। বরঞ্চ আমরা একদিন যখন বিরোধী ছিলাম বামফ্রন্ট আমলে, তখন আমাদের ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হতো। এখন আমরা কিন্তু সাধারণ মানুষ যারা আসছেন, প্লাস যে কোনো দলের মানুষ এলে আমরা তাদের কাজটা আগে করে দেওয়ার চেষ্টা করি, এবং এরকমই নির্দেশ আমাদের এমএলএ পার্থ ভৌমিক দিয়ে রেখেছেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়ে রেখেছেন। আমরা সেইটাই পালন করি। সাধারণ মানুষ এবং বিরোধী দল যদি কেউ আসে আমাদের কাছে, আমরা কাজটা করে দিই। কেউ বলতে পারবে না যে আমরা কাউ কাজ করি না, এবং খোলামেলা তাদের সাথে কথাও বলি। আমাদের যদি কোনো প্রয়োজন লাগে, তারা জানতে আসে, কোনো কথা বলতে আসে, আমরা তাদের সঙ্গে ভদ্রভাবে আচরণ করি। কিন্তু এককালে যেটা আমরা পাইনি, আমাদের মনে দুঃখ ছিল অনেক। আমরা জিততাম, আমাদের জোর করে হারাতো, বিভিন্ন অত্যাচার, বিভিন্ন আমাদের হাতে কোনো সময় ধাক্কা মেরেছে, পাতে মেরেছে, জমি রেকর্ড থেকে আরম্ভ করে বামপন্থী আমলে জোর জবরদস্তি এগুলো হয়েছে, যেটা এখন আমরা কোনো বিরোধী দলের কোনো কাউ ক্ষতি করার চেষ্টা করি না, করবো না। আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি, এবং এই নির্দেশ আমাদের মেম্বার থেকে আরম্ভ করে দলের কর্মীদের, দলের নেতৃত্বদের সবাইকে নিয়ে। আপনি যখন এই কথা বললেন, ঠিক সেই সময় এখন বর্তমানে যারা বিরোধী রয়েছে, শুধু তাই নয়, এক সময় বাম রাজত্ব হই হই করে পশ্চিমবাংলায় ছেয়ে গেছিলেন। আপনি সে সময় হয়তো বিরোধী নেতা ছিলেন। সেখানে দাঁড়িয়ে বামেরা এখন কটাক্ষ করছেন যে তৃণমূল বিজেপি ভাই ভাই, কারণ যে আজকে তৃণমূল বর্তমানে সে বিজেপি। তো লেনদেনের একটা যেমন বিষয় রয়েছে, ঠিক সেরকমই ভোট বাক্সে একমাত্র বিরোধী যদি হয় সেটা হচ্ছে সিপিএম। বরাবর সত্যের জন্য, মানুষের স্বার্থের জন্য তারা লড়াই করেছেন। কি বলবেন? না না, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা যারা মিডিয়া এখন চলে আসছেন আমাদের কাছে, তখন মিডিয়ারা এত প্রভাব ছিল না, এত আসতও না বাড়ি বাড়ি। আপনারা যে খবরগুলো আজকে সঠিকভাবে পাচ্ছেন, তখন খবরগুলো চাপা থাকতো, সীমিতভাবে গ্রামের মধ্যেই থাকতো। কারণ আমরা দেখতাম আগে যে বিরোধী সরকারি ছিল বামফ্রন্ট যারা ছিলেন, তারা কিভাবে কি করতো আমরা জানতাম। একটা স্কুল নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার খেয়াল আছে, মাস্টারগুলো রিগিং করেছে। তখনকার মাস্টারগুলো বসে রিগিং করেছে। আমার কাছে তখন প্রমাণ ছিল কোন মাস্টার বা কারা করেছে, আমাদের জোর করে হারিয়েছে। না, সেক্ষেত্রে তো এখনো দেখা গেছে, আপনি তো জানেন যে পঞ্চায়েত নির্বাচন 2018 সালকে হাতিয়ার করছেন বিরোধী নেতারা। শুধু তাই নয়, তারা এটাও বলছে যাদের 10 বছরের 10 থেকে 12 বছর 15 বছর, তাদেরকে লোকাল নেতৃত্ব পুলিশকে চায়ের দোকানে চা খাওয়াতে বসিয়ে রেখে তাদেরকে ঢোকাচ্ছে বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য। এই যে একটা বিরাট অভিযোগ। আপনিও তো পঞ্চায়েত নির্বাচনে একাধিকভাবে সদস্য ছিলেন, অনেক নির্বাচন আপনি হাতে ধরে করিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে এই একটা বিরাট অভিযোগ, 18 সালে যে ভয়াবহ চিত্র দেখেছে গোটা পশ্চিমবাংলা, সেই চিত্র কি আবার এই 23-এর নির্বাচনে দেখবে? না না না, এরকম কোনো ঘটনা 18 হয়নি। আমাদের এখানে যারা বিরোধী ক্যান্ডিডেট দিতে পেরেছে দিয়েছে। বামপন্থীরা সব বুথে না দিতে পারলে যে কোনো বুথে দিয়েছে। তারা বসেছিল কাউন্টিং এ, আমরা কাউকে কিচ্ছু বলিনি। সাধারণ মানুষ ভোট দিয়েছে, আমরা সেই ভোটে জিতেছি। কিন্তু আগামী 23-এ এরা ভাবছে কেন
এরা ভাবছে এই কারণেই, এরা যে ভুলটা করেছিল পশ্চিমবাংলার সাধারণ মানুষ এদের বিতাড়িত করেছে, আজকে ওরা ভাবছে যে সেই ভুলটা তৃণমূল যাতে করে, আমরা সেই ভুলে পা দেব না। না, সেই ক্ষেত্রে তো আপনাদের বলছে যে তৃণমূল বিজেপি আঘাত রয়েছে, কারণ এখন একাধিক দুর্নীতিতে তৃণমূলের প্রেক্ষাপটে না, তৃণমূলের যোগসায়ী যদি হয় তাহলে বিজেপি, কারণ তৃণমূলের একাধিক দুর্নীতি ক্ষেত্রে তারা প্রচার করছে না, তৃণমূলের একাধিক দুর্নীতি ক্ষেত্রে তাদেরকে সাহায্য করছে বিজেপি, এমনটাই তো বলছে। দুর্নীতিগ্রস্ত হতো তাহলে তাদের ভোট দেবে কেন? তো সেখানে দাঁড়িয়ে তো বলছে যে ওই ছোট্ট ভূত আর 29 জন মেম্বার ছিল সেটা নিয়েও গন্ডগোল প্রকাশ্যে এসছে। শুধু তাই নয়, যে তৃণমূলের এখন যে ভগ্নাদশা অবস্থায় চলেছে এটা পুরো প্রকাশ্যে এখন সাধারণ মানুষ বুঝতে পারে। না না, আমাদের কোনো ভগ্নাদশা নেই, আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ, এটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, আমরা সবাই একত্রিত আছি, ভালো আছি। আমরা দক্ষিণপন্থী দল, আমাদের যদি আপনি 10 টাকা চুরি করেন, আমি যদি জানতে পারি, আমি প্রোটেস্ট করব, রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করব। অতএব এমন কিছু আমাদের করিনি, তাহলে আমরাই প্রোটেস্ট করব। সেই ক্ষেত্রে তো আপনাদের একাধিক নেতৃত্ব তো ইতিমধ্যে দুর্নীতিগ্রস্তদের নাম এসছে। দেখুন, নাম তো আসতেই পারে, প্রমাণ তো চাই, প্রমাণ ছাড়া নাম জড়িয়ে তো লাভ নেই। এগুলো বিরোধীদের চক্রান্ত, আচ্ছা, এগুলো বিরোধীদের সম্পূর্ণভাবে চক্রান্ত। কারণ আমি দেখেছি বিধানসভা ইলেকশনের আগে বিজেপি বলে যে দলটা মনে হচ্ছে এসেই গেছে। আপনারা জানেন যে কত বাড়ি ভাঙচুর করেছে এরা, আমার এলাকায় কত বাড়ি ভেঙেছে। কিন্তু আমরা জেতার পর আমাদের এমএলএ নির্দেশ পাঠালেন, আমাদের নেত্রী নির্দেশ পাঠালেন যে একজনের কেউ টর্চিং করা যাবে না। কোনো কেউ দাঁড়িয়ে বলতে পারবে আমরা কাউকে একটা বাজে কথা বলেছি। সেই জায়গা দাঁড়িয়ে তারপর এরা ইলেকশনের আগে বিজেপি বামপন্থী যারা ছিল তারা জেতার জন্য অনেক অনেক নীতির কথা বলেছে, তৃণমূলকে চোর সাব্যস্ত করেছে, প্রমাণ ছাড়া বিভিন্ন রকম করেছে। আমরা দেখেছি, মনে হলো বিজেপি এসেই গেল। আর বিজেপি আর সিপিএম তখন ভাই ভাই সেজেছে, মানে কে বিজেপি কে সিপিএম আমরা এলাকায় চিনি, কে বিজেপি করে কে সিপিএম করে, তখন গলা জড়িয়ে চলছে যে বিজেপি এসে যাচ্ছে। তা মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের, আগামী দিনও করবে এটা দৃঢ় বিশ্বাস। কারণ ওরা মিথ্যের ইলেকশনের আগে যাযাবরের মতো আসে, আবার ইলেকশন মিটে যায়, আবার 5 বছর 2 বছর বাদে যখন ইলেকশন হবে আবার ঝাপাঝাপি করবে। কিন্তু সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে যায় সেগুলো কোনোটাই এরা করে না। সেই আমাদের যে দলটা তৃণমূল, তারাই তাদের পাশে দাঁড়িয়ে হারুক জিতুক কাজ করবে। ওনারা ভয় পাচ্ছেন কেন? ওনারা যদি মনে করে যে নমিনেশন দিতে পারছে না, যেমন আমার অঞ্চলে দিতে পারে, আমরা সহযোগিতা করবো দেওয়ার জন্য, ঠিক না? ভালো তো। তারা বলছে তো আপনারা প্রথমে সাংবাদিকদের মুখোমুখি বলছেন সহযোগিতা করবে, শুধু তাই নয় পথসভা জনসভাতে বলছেন আপনারা সহযোগিতা করবেন বুথের মেম্বার বসানোর ক্ষেত্রে, এজেন্ট বসানোর ক্ষেত্রে, কিন্তু তারপরে রাত্রেবেলায় উইথড্র স্লিপ হাতে ধরিয়ে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছেন, বাড়ি ভাঙচুর করছেন। না, তাহলে তারা দাঁড়িয়ে কাউন্টিং এ বসছে কি করে? আমরা যদি সেটাই করি, তারা তো এজেন্ট দিচ্ছে, কাউন্টিং এ বসেছে, গণনার ওখানে গেছে, তাহলে তারা কি করে যাচ্ছে? আসলে দেখুন, এদের সংগঠন নেই। আপনি আমাদের ধরুন 17টা বুথ ওয়ার্ড আছে, 17টা ওয়ার্ডের এদের 7টা জায়গায় দেওয়ার ক্ষমতা নেই। তখনই এরা দুর্নীতি বলে আমাদের দাঁড়াতে দেয়নি। আসলে লোক তো পায় না, এদের সংগঠন কোথায়? মানুষ যাবে, তারপর তো সংগঠন করবে। মানুষই এদের পাশে নেই, সংগঠনেরা কি করবে? তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি, এরাম যদি কোনো বিজেপি নেতা মনে করে যে নমিনেশন দিতে দিচ্ছে না, আমার কাছে আসবে, আমি সভাপতি, আমি সঙ্গে করে দিয়ে আপনাকে কথা দিচ্ছি। ধন্যবাদ। তারপরেও ভাববেন এরা হেরে যাচ্ছে। 23-এও মানুষ বিসর্জন দেবে, কারণ 18-র গল্প শোনাচ্ছে, আগামী 23-এ পঞ্চায়েত ইলেকশন, 18-র পঞ্চায়েতকে ধরে টানছে। তার মধ্যে যদি আমরা নীতিভ্রষ্ট হতাম বা আমরা দুর্নীতিগ্রস্ত হতাম, তাহলে 21-এ সেই মানুষগুলোই তো ভোট দিয়েছে তৃণমূলকে, তাহলে দিত না। তখন তো কেউ বলতে পারবে না রিগিং করেছে বা কোন আর্মি নামিয়ে ভোট হয়েছে। তাহলে তারা জিতলো কি করে? তৃণমূল জিতলো কি করে বলুন? 21-এ তো মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছে।
আমাদের এমএলএ পার্থক্রমকে দুহাত তুলে আশীর্বাদ করে। তার সেই জায়গা দাঁড়িয়ে তাহলে আমরা যদি দুর্নীতিগ্রস্ত হতাম, আমরা যদি লুট করতাম, বা আমরা যদি তাদের ভোটে অংশগ্রহণ করতে না দিতাম, তাহলে তো আমরা হেরে যেতাম। 18 যদি আমরা এটাই করে থাকি, তাহলে 21 হেরে যেতাম। আমরা তো হারি, আমরা 21 জিতেছি। মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে আমার, এবং বিজেপিকে বিসর্জন দিয়েছে জল। এখন ওরা জলে ডুবে গিয়ে আবার উঠে যদি নিঃশ্বাস নিতে নিতে বলে যে আমরা 23-এ মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে, বাংলার মানুষ সেটা নিশ্চয়ই বিচার করবে। আর আমাদের এখানে কোনো দলের লোক বা কেউ ভুল করে থাকে কোনো ক্ষেত্রে, তার পানিশমেন্ট হবে, তার পানিশমেন্ট হবে। কারণ আমাদের নেত্রী কাউকে চুরি করতে বলে না, কাউকে বাজে কাজ করতে বলেন না, আমাদের এমএলএ কাউকে খারাপ কাজে অংশগ্রহণ করতে বলেন না। কেউ যদি তার ব্যক্তিগতভাবে সে নিজে করে, তার ভোট সে করবে, দল কখনো বলে দেয় না কেউ খারাপ কাজ করো। আমি দলের সভাপতি, আমি কাউকে খারাপ কাজ করতে বলবো কেন? আমি সবাইকে বলবো, গরিব মানুষ, সাধারণ মানুষ যে আসবে পাশে থেকে তাদের কাজে ঝাঁপিয়ে পড়ে কাজটা করে দিবে। এটাই তো আমাদের মূল্য। আমাদের নেত্রী বারংবার বলছে যে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হলে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, কেউ অসুস্থ হয়ে থাকলে তাকে ডাক্তার দেখাতে হবে। কারণ আমরা সেইটাই ফলো করছি এবং এইভাবেই মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। দাদা, আমরা দেখলাম যে 19-এ একটা সময় বিরাট প্রভাব খাটিয়েছিল রাজ্য কেন্দ্র বিজেপি এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব হাতে নিয়ে ঘরে ঘরে প্রচার চলছে। পঞ্চায়েত ইলেকশন এবং 2024 ইলেকশনকে হাতিয়ার করে বিজেপির কেন্দ্রের নেতাদের হাত ধরে শুভ সূচনা হলো। সেখানে অরবিন্দ মেনন ছিলেন, তার হাত ধরে শুভ সূচনা হলো। প্রকল্পের নাম হলো সরল। এর মানে যেখানে বিধায়ক, সাংসদ তথা বিজেপি নেতৃত্ব রয়েছে, বুথে বুথে তাদের কর্মীদের স্ট্রং করবে, বুথ কেন্দ্র স্ট্রং হবে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে লড়াবে। কি বলবেন? আমি এটা কখনোই বিশ্বাস করি না। এরা অনেকভাবে দিল্লি থেকে উড়ে এসেছিল, পুরো পার্লামেন্ট নিয়ে ওরা পশ্চিমবাংলায় ঝাঁপিয়ে উঠছিল। কিন্তু এটা বাংলার মানুষ, বাংলার মানুষ বিবেচনা করে, বিচার করে, তারা বুদ্ধি খাটিয়ে ভোটটা প্রয়োগ করে। কারণ তারা তাদের তাড়িয়ে দিয়েছে। গত বিধানসভা ইলেকশনে আমরা দেখেছি তাদের বিতাড়িত করেছে। কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে কাজ করেছে, আমরা আর কাউকে বিশ্বাস করি না। আমাদের একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, তাকে আমরা বিশ্বাস করি। তার আদর্শ নীতিকে মাথায় বহন করে আমরা চিরজীবন যাব, আমরা চিরজীবন যাব। আমি বলছি শুনুন, আপনি বিলের তথ্য নিয়ে দেখবেন এর আগে যারা বিল চালাতো কত টাকা দেনা রেখে গেছে। পরবর্তী তৃণমূলের কমিটি এসে একটা ডিপোজিট করে রেখেছে 20 লাখ, প্রায় 20 লাখ টাকার ওপর। প্লাস এই মেম্বারদের পেনশন দেওয়া হয়েছে, প্রত্যেক বছরে তাদের একটা টাকা দেওয়া হয়, পুজোর আগে তাদের সংসার চলার মতো একটা টাকা দেওয়া, তো কম বেশি একটা অ্যাডজাস্ট করে টাকা দিই বিলের মাঝ বেঁচে। বিলকে ডেভেলপমেন্ট করতে হবে। এবার করবে কে? আমাদের নেত্রী ছাড়া আমি তো বামফ্রন্ট আমলে দেখিনি বিলের ডেভেলপমেন্ট। এখন আস্তে আস্তে বিল পেয়েছে, বিলকে আমাদের এমএলএ পার্থমণি চেষ্টা করছে যাতে আগামী দিনে বিলকে আরো ভালো জায়গায় নিয়ে এই গরিব মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া যায়, তিনি চেষ্টা আপ্রাণ করছে। কিন্তু বিল নেয়ার পর ধ্বংস হয়েছে এ কথা বললে আমি মানব না। কারণ আমরা বামপন্থী আমল থেকে দেখছি তখন বিলে কি আয় হয়েছে, এখন কি আয় হয়েছে, বা কত টাকা ফিক্সড আছে, কি আছে। আপনারা কমিটি আছে বিলে, তাদের কাছে জানলে না। এর আগেও তো আপনাদের কমিটি ছিল বিলে। হ্যাঁ, তখন আমরা টাকা এখানে ফিক্সড করে রাখা হয়েছে, তখন ধার শোধ করা হয়েছে, একটা বিয়দ আকারে ধার পড়ে গেছিল, সেই টাকা শোধ করা হয়েছে। প্লাস একটা ফিক্সড ডিপোজিট করা হয়েছে বিলের কমিটি, মানে এর জন্য, বিলের জন্য। প্লাস আপনার প্রত্যেক বছরে পুজোর আগে গরিব মানুষ এদের কিছু বোনাস দিলে, হ্যাঁ, প্রত্যেক মেম্বার যারা আছে বোনাস দিলে তারা বাচ্চাদের জামা কাপড় বা পুজোয় একটু ভালো মন্দ খেতে পারে, তার জন্য বোনাসও দেওয়া হচ্ছে। তা অতএব আমি এখন কোনো খারাপ দেখছি না। যদি খারাপ দেখি
আমরা প্রোটেস্ট করব প্লাস এমএলএ করবে। আমাদের এমএলএ খুব ভালো মানুষ, তিনি কখনো দুর্নীতি পছন্দ করে না, প্রশ্রয় দেয় না, আর সেই দুর্নীতি আমাদের বিলের মধ্যে হয় না, আচ্ছা, এই মুহূর্তে হয় না। আমাদের জানা নেই এই মুহূর্তে বিলের কোনো দুর্নীতি। তার মানে আপনি যেটা বলছেন যে তাহলে মানে শাসক দলের বিরুদ্ধে এটা চক্রান্ত চলছে। নিশ্চয়ই চক্রান্ত চলছে, কারণ দেখুন আজ যদি শাসক দলের লোকগুলোই দাঁড়িয়েছে, হয়তো দলের নাম করে দাঁড়ায়নি, ইন্ডিভিজুয়াল সব দাঁড়িয়েছে, তারা আগে ছিল, তারা আগে এই বিলের সঙ্গে যুক্ত ছিল, তাহলে সেই মানুষগুলোকে সাধারণ মানুষ ভোট দেবে কেন? এবার তো ভোট একদম নিউট্রাল করেছে, তাহলে সেখানে সেই মেম্বাররাই তো ভোট দিয়েছে। ধরুন আমাদের এইখানে বিভিন্ন জায়গা দেখেছি একটু নিচু জায়গা হয়, মানুষ বাড়ি করে ঘর করে, গ্রামের জমি দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মানুষ ঘর করবে কোথায়? 1.5 কাঠা 2 কাঠা জমি নিয়ে ঘর করে, একটু গর্ত থাকলে তারা ভ্যানেও একটু কিছু করে দুটো মাটি দেয়। সেই ক্ষেত্রে তো রাজ্য সরকার তো পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে প্রত্যেককে পাট্টা দেওয়া হবে, তাহলে দখল করে কেন জমি, জলাশয় জমি ভরাট হবে? না না, খাস জমি তো কোনো দখল এরম করে কেউ নিয়েছে, আপনি একটা প্রমাণ করুন আমাদের অঞ্চলে, একটা দেখান। আর পুকুর ভরাট হয়েছে একটা দেখান আমাকে। না, ইদানিং তো আমরাই দেখিয়েছিলাম যে একটা পুকুর ভরাট হয়েছিল। না না, আপনি ভুল করছেন, ওটা পুকুর না, ওটা শালি বা ডাঙা ছিল, ওটা কোনো পুকুর নয়, অল্প একটু গর্ত ছিল, সেই গর্ত বোঝাই করে তার বাচ্চাদের মানে করবে, খেলার মাঠ করবে বলে তারা 2-5 গাড়ি ফেলেছিল, আমরা বন্ধ করে দিয়েছি, সেই মাটি আমরা তুলে দিয়েছি, বলেছি বিএলআর এর পারমিশন নিয়ে করা। কিন্তু তারা বলছে যে এক্ষেত্রে বিল পার ধ্বংসা হয়ে গেছে। আপনি জানেন কয়েকদিন আগে বিলের নির্বাচন ছিল, মথুরা বিল, সেই বিলের পাঠ্যভূমি নিজস্ব বলেছে যে বিলকে রূপান্তরিত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প মৎস্যজীবী ভাইদের জন্য, মৎস্যজীবীদের জন্য পাশে থাকার জন্য যে মুখ্যমন্ত্রীর বার্তা, তারা যেন এই বিলকে আরো ত্বরান্বিত করতে পারে, বিলকে আরো একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বিলের মাটি একাংশ কেটে একাধিক জায়গায় স্কুলে, বিভিন্ন স্কুলে, যদিও আপনি জানেন হয়তো, আপনার কাছে যদি আপনি খোঁজ নেবেন তাহলে ভালো হয়, কেন একাধিক স্কুলে ইতিমধ্যে ভরাট চলছে। পুকুর কেন ভরাট হবে স্কুলের ভিতরে? না না, আমি কোন পুকুর, আপনি একটা প্রমাণ করুন যে একটা পুকুর ভরাট হয়েছে, একটা পুকুর ভরাট হয়েছে আপনি প্রমাণ করুন, আমাকে প্রমাণ করতে হবে। শোনা কথাই তো বিশ্বাস করলে হবে না। আর আরেকটা কথা বলছি, বিল নিয়ে যেটা বলছেন, আমরা বিলের রাজনীতি করি না। বিল যে যারা এবারে দাঁড়িয়ে জিতেছে, আমরা সবসময় কামনা করি বিলটা ভালো হোক। যারা জিতেছে তারা ওখানকার মেম্বারদের মুখের দিকে তাকিয়ে, তাদের পরিবারের মুখের দিকে তাকিয়ে বিলটা ভালোভাবে পরিচালনা করে তাদের মুখে অন্ন জুগিয়ে দেয়। দলের লোক বা কর্মীরা দুর্নীতিগ্রস্ত নয়। আমাদের দলের লোকরা আমার কাছে এসে বলে খেতে পাচ্ছি না, অভাব অনটন, আমরা কখনো পকেটে পয়সা থাকলে 500 টাকা হাতে দিচ্ছি, না 200 টাকা দিয়ে চাল কিনে দিচ্ছি। এরকম আমাদের বহু কর্মী আছে খেতে পায়, বহু কর্মী আছে ঘর পায়নি, বহু মানুষ আছে চাকরি পায়নি। এই জন্য আমরা দুঃখ করি না, আমরা দলটাকে ভালোবাসি, সাধারণ মানুষকে ভালোবাসি, তাদের পাশে নিয়ে, তাদের সঙ্গে নিয়ে আগামী দিনেও কাজ করব। আমরা সিপিএম আমলেও যেমন মানুষের পাশে থেকে কাজ করেছি, এখনো করব। তখন বিরোধী থাকলেও প্রত্যেকটা মানুষের পাশে থেকে আমরা কাজ করি। সেই ক্ষেত্রে তো বলেছিল যে পঞ্চায়েত নির্বাচন আগে কেন্দ্র সরকারের যে ঘর, সেটা বাংলা মুখ্যমন্ত্রী সেটাতে একটা পাল্টে দিয়েছে, বাংলা আবাস যোজনা করেছে। তো বাংলা আবাস যোজনার ক্ষেত্রেও সেটা তৃণমূলের স্থানীয় লোকাল নেতৃত্বরা নাম পাল্টিয়ে তাদের আত্মীয় স্বজন, শুধু তাই না দলের নেতাদের মধ্যে বন্টন হয়েছে। এটা কি নতুন ভাবে যদি আবারও, এখন যদি ঘর বন্ধ আছে কেন্দ্র সরকারের ঘর, রাজ্য সরকারের হাতে যখন আবার অধীনস্থ আসবে, বন্টন করা হবে, সেই ক্ষেত্রে কি 23-এর নির্বাচনের আগে কি এই ধরনের আবার দুর্নীতিগ্রস্ত প্রকাশ আসবে? না না, এই দুর্নীতিগ্রস্ত বলাটাই অবজেকশন, দুর্নীতিগ্রস্ত নয় তৃণমূল। আর এই ধরনের ঘটনা আমাদের অঞ্চলে একটাও আপনি দেখাতে পারবেন না যে কাউন নামে ঘর এসেছে তার আত্মীয় স্বজনকে দিয়ে, যে একটা প্রমাণ করুন আপনি। প্রকাশ্যে চ্যালেঞ্জ বলছেন? আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, আমাদের অঞ্চলে হয়নি যে কাউর ঘর কাউকে দিয়ে দিয়েছে, এরকম আপনি একটা প্রমাণ করুন আমাকে। আমি দায়িত্ব সহকারে বলছি, কারণ তাকে আমরা, সেই যদি হয় সে মেম্বার হোক, দলের কর্মী হোক, আমরা দল থেকে বহিষ্কার, এটা একদম বিশ্বাস করব। ধন্যবাদ।
আমাদের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা, বরিষ্ঠ সভাপতি অঞ্চলের মাঝিপাড়া অঞ্চল। তিনি পরিষ্কার বললেন তৃণমূলের 2023 সালে যে নির্বাচন আছে, একদিকে যেমন বিরোধীদের সাদর আমন্ত্রণ করলেন, তারা বললেন নমিনেশন দিতে পারে না। তপন পান অঞ্চল সভাপতি হয়ে নিজে দায়িত্ব নেবেন। আপনারা দেখুন aptakhabor.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিরে তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।